হ্যালো বান্ড্রো, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দেখি যে ব্রাজিলের কিন্তু খেলা চলে আছে। তো আমরা কিন্তু জানি যে 2026 সালে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হবে। তো সেই ওয়ার্ল্ড কাপ কিন্তু আর বেশি দিন বাকি নেই, আর খুব যদি হয় 12-13 দিন বাকি। তো সেই 12-13 দিন বাকির আগে ব্রাজিল কিন্তু তাদের দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়েছে। তো এই ফ্রেন্ডলি ম্যাচের কিন্তু দুইটি ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু হাতির সাথে এবং যে পানামার সাথে, সেটি কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। তো এই যে প্রথম ম্যাচটি হবে, তো সেই প্রথম ম্যাচের সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবেন এবং এই যে টিমের সাথে খেলবে তাদের সাথে মুখোমুখি দেখায় কারাই এগিয়ে এবং র্যাঙ্কিংয়ে এখন ব্রাজিলের অবস্থান কত নাম্বারে, এই সব বিষয় কিন্তু আজকে আপনাদের জানানো হবে। তো দেখতে থাকুন। তো ব্রাজিল কিন্তু দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। তো আমরা কিন্তু আজকে প্রথম ম্যাচের ফ্রেন্ডলি ম্যাচের এই যে কথা নিয়ে, এই সম্পর্কে কথা নিয়ে বলবো। তো দেখতে থাকুন। তো ব্রাজিল বনাম পানামা, তো এই খেলাটি হবে কিন্তু আগামীকাল। তো আগামীকাল 31 মে রাত 3:30। তো এই ব্রাজিল এবং এই যে পানামার ম্যাচটি হবে কিন্তু এইরকম সময়ে। তো আমরা কিন্তু ভোর রাত্রি এই খেলাটি দেখবো। তো রাত 3:30। তো ব্রাজিলের খেলাগুলো কিন্তু এরকমই সময় হয়। তো এই ম্যাচটি হবে কিন্তু ব্রাজিলের স্টেডিয়ামে। তো এই ফ্রেন্ডলি ম্যাচের এই যে এই সময়সূচিটা কিন্তু এই সময়। তো এই যে অনেকেই আবার দেখতেছেন যে 1 জুন, তো 1 জুন কিন্তু এই যে পয়লা মাসের প্রথমে কিন্তু এই খেলাটি অনেকে দেখতেছেন। কারণ কি, এই যে ভোর রাত্রি কিন্তু এই 1 তারিখ পড়ে যাচ্ছে সামনের মাসে, সেই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। তো ওই খেলাটি হবে কিন্তু মূলত আগামীকাল এই যে রাত 3:30। তো আপনারা অবশ্যই কিন্তু আগামীকাল রাত 3টার সময় দেখবেন। তো এই খেলাটি লাইভ দেখার আগে কিন্তু আমরা একটু জেনে আসি যে এই দুই দলের মধ্যে মানে মুখোমুখি দেখা বা র্যাঙ্কিং এ কি অবস্থা। তো এই দুই দল কিন্তু মুখোমুখি আজ পর্যন্ত হয়েছে 6 বার। তো এই 6 বারের ভিতরে কিন্তু ব্রাজিল জয়লাভ করেছে 5 বার, আর পানামা কিন্তু একটিও কিন্তু জয়লাভ করেনি, আর একটি কিন্তু ড্র হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে দুই দলের ভিতরে যে ফিফা র্যাঙ্কিংটা আমরা একটু দেখি। তো ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল বর্তমানে কিন্তু আছে এই যে 6 নাম্বারে, আর এই যে পানামা কিন্তু আছে 33 নাম্বারে। মানে ব্রাজিল যে তার থেকে কতটা এগিয়ে সেটি কিন্তু আমরা এই যে পরিসংখ্যান দেখলে কিন্তু বুঝতে পারছি। আর এই যে ফিফা র্যাঙ্কিং মানে মুখোমুখি দেখায় কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারছি। আর ব্রাজিল মানে একটা ব্র্যান্ড টিম, সেটি কিন্তু আমরা জানি, মানে ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ী তারা কিন্তু বেশি। তো যাই হোক, এই হলো কথা যে ব্রাজিলের এই যে মুখোমুখি দেখায় কারা এগিয়ে এবং সময়সূচি সব কিন্তু আমরা জেনেছি। এখন এই যে খেলাটি আপনারা কিভাবে লাইভ দেখবেন, তো এই খেলাটি যে ফ্রেন্ডলি ম্যাচ, তার ফ্রেন্ডলি ম্যাচ সচরাচর কোথাও দেখায় না। তো এটি কিন্তু আপনারা দেখতে পারেন এই যে ব্রাজিলের যে টিভি গ্লোবো একটা চ্যানেল আছে, এই চ্যানেলে কিন্তু তারা সম্প্রচার করতে পারে, আবার কিন্তু নাও করতে পারে। তো এখন আপনারা কিভাবে লাইভ দেখবেন, তো আপনারা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে অনেকে দেখতে পারেন। তো সফটওয়্যারের মাধ্যমে দেখা গেছে যে অনেক সময় যে বাদে, মানে যারা কিন্তু ইন্টারনেটে দেখে তারা কিন্তু প্রতি সময় কিন্তু বাদে, আর প্রচুর কিন্তু এমবি খায়। একটা এই যে পুরো খেলা দেখতে গেলে আপনারা কিন্তু চলে যেতে পারে 5-6 জিবি। তো আমি মূলত বারণ করবো যে এইসব সফটওয়্যার না দেখে আপনারা কিন্তু সরাসরি ফোনের মাধ্যমে দেখতে পারেন। তো ফোনের মাধ্যমে কিন্তু সহজ হবে, আমরা কিন্তু অনেকে জানি আবার অনেকে যায় না। তো ফেসবুকের মাধ্যমে আমরা কিন্তু অনেক সুন্দরভাবে দেখতে পারি এই ম্যাচটি। তো আপনারা শুধু ফেসবুকে শুধু সার্চ করবেন যে ব্রাজিল বনাম পানামা আজকের ম্যাচ লাইভ, তাহলে দেখবেন অনেকগুলো লাইভ চলে আসবে। সেখানে ঢুকে কিন্তু আপনারা পুরো ম্যাচটি, এই যে ফ্রেন্ডলি ম্যাচটি হবে ব্রাজিল এবং পানামা, এই ম্যাচটি কিন্তু অনেক সুন্দরভাবে দেখতে পারেন। তো এই হলো কথা যে ব্রাজিলের বর্তমানের কি অবস্থা, মানে এই ফিফা র্যাঙ্কিং এ মুখোমুখি দেখা এবং কিভাবে লাইভ দেখবে এবং সময়সূচি সবই কিন্তু A to Z আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা পুরো ম্যাচটি দেখতে পারেন। তো ব্রাজিল টিমের জন্য শুভকামনা রইল। আর অবশ্যই একটি দুঃখের কথা যে নেইমার কিন্তু এই যে ফ্রেন্ডলি ম্যাচে থাকতে পারছে না, সে কিন্তু অবসরে আছে, মানে 12-13 দিন মানে সে একটু থাকবে বিশ্রামে। তারপরে কিন্তু সে এই যে ফাইনাল ম্যাচ যে মরক্কোর সাথে কিন্তু সে মানে ঘুরে দাঁড়াবে, মানে খেলা শুরু করবে। তো যাই হোক, আর যারা আছে তারা কিন্তু ভালো কিছু করবে, এটাই কিন্তু আশাবাদী। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন।